সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। দেশের মানুষের স্বাধীনতাকে আজ ধ্বংস করার চেষ্টা চলছে। দেশের গণতন্ত্র বিপন্ন। সোমবার শেওড়াফুলি রাজবাড়ির মাঠে হুগলি জেলা জয়হিন্দ বাহিনী সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসে কথা জানালেন রাজ্য জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক ব্যানার্জি ও বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। প্রতি বছর হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি ও বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে পালিত হল দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে এদিন রাজবাড়ির মাঠে কয়েকশো ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেন। জেলার মধ্যে এত বড় আঁকা প্রতিযোগিতা খুব কম হয়, তাই জেলার এই অঙ্কন প্রতিযোগিতায় আসেন তৃণমূলের রাজ্য থেকে জেলার বেশিরভাগ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, পৌরসভা, ব্লক ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও। জেলার জয়হিন্দ বাহিনীর ব্লক, টাউন ও অঞ্চলের সভাপতিদেরও এদিন সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি বলেন, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, নেতাজির স্বপ্নের দেশের স্বাধীনতা আজ এসআইআরের নামে ধ্বংস করার চেষ্টা চলছে। বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় বলেন, সিপিএম ভোটার লিস্টে নাম রেখে মানুষকে ভোট দিতে দিত না, আর বিজেপি ভোটার লিস্ট থেকেই মানুষের নাম কেটে দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে। শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিকাশ দাস বলেন, বাংলায় এসআইআর করে কিছু হবে না, দিদি আছেন, দিদি থাকবেন। এদিনের অনুষ্ঠানে নবগ্রামের নতুন দায়িত্বপ্রাপ্ত জয়হিন্দ বাহিনীর সভাপতি সঞ্জয় সরকার বলেন, দল যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করব, আর সামনেই বিধানসভা ভোট, তাই নবগ্রাম থেকে যাতে দলের ভোটের মার্জিন বাড়ে তারও চেষ্টা করব। আমরা ফিরছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র ৬ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট, এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কন্যগর চলচ্চিত্রমের কাছে। মানুষ মাস্টারদা থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস যারা দেশের জন্য করে যে শক্তি, যে লড়াই, যার স্বাধীনতা আমরা ভোগ করছি, সেই স্বাধীনতাকে কিন্তু ধ্বংস করার জন্যে একটা ফ্যাসিস্ট শক্তি কিন্তু ভারতবর্ষে কিন্তু আসছে। তারা কিন্তু ভারতবর্ষের এসআইআর নাম করে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আপনাকে এরপর হয়তো জেলে পাঠাবে আর খেতে দেবে গলায় চেন বেঁধে। এই স্বাধীনতা আমরা চাইনি। আমরা এই স্বাধীনতা চেয়েছি যেখানে মানুষ ডাল ভাত খেয়েও মেরে নিজের মনের আনন্দে চলতে পারি। আমরা বলি না, রবি ঠাকুরের গান আছে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। মানুষ কিন্তু ডাল ভাত খেয়েও আনন্দ চায় না। তো লোকে বলতো আবার জেলে ঢোকাও, জেলের যে স্বাভাবিক খাবার খেতাম। কিন্তু আজকে ভারতবর্ষে অনেকে জানে না, আমাদের ওখানে অনেক হিন্দি ভাষী মানুষ আছে। আজকে সকালবেলা ওখানে রক্তদান শিবির ছিল, পতাকা উত্তোলন ছিল, সিট অ্যান্ড ডং ছিল। আমি বলে এলাম যে খালি ওই রামের নাম দিয়ে আপনাদের যা খুশি করতে পারে না। দেশের স্বাধীনতা বিপন্ন। আজকে আমাদের ওয়ার্ডে খালি ২৬,০০০ ভোটার, তার মধ্যে ৭,০০০ ভোটকে বাদ দেওয়া ছাড়া, ডেট লিস্ট ছাড়া ২,৫০০, ৭,০০০ ভোটারকে আবার নতুন করে এই যে 1.3 করোড় যে এটা আছে তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই ছেলেগুলো সব পাগলের মতো রয়েছে, না ছেলেদের খাওয়া দাওয়া, না কিছু মানুষের ভোট রক্ষা করার জন্যে, আর একটা স্বাধীনতা লড়াইয়ের জন্যে আমাদের ছেলেরা সব বিয়েলো সব জায়গায়, এই হুগলি থেকে শুরু করে দার্জিলিং থেকে সাগর, পাগল করে দিচ্ছে ছেলেদের। সব মানুষের ভোট কেটে দেওয়ার একটা চক্রান্ত চলছে এই বিজেপির। এবং তারা ভোটে জিতবে না, মানুষের জন্য কাজ করবে না, স্বাধীনতাটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মানুষের যে অধিকার, সেই অধিকারটাকে নষ্ট করা হচ্ছে, চলছে গণতন্ত্র বিপন্ন। বিজেপি কি একটু ভয় দেখানোর চেষ্টা করছে সাধারণ মানুষকে? ভয় দেখাচ্ছে না। বিজেপি যেটা করছে, বিজেপি বিধায়করা, বিজেপির এমপিরা 7 নম্বর ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাতে মানুষের নাম আরও বেশি করে কেটে দেওয়া যায়। পরিস্থিতি কি?
সিপিএম যেটা করতো মানুষকে ভোট দিতে দিত না, আর বিজেপি যেটা করছে যে মানুষের নাম যাতে ভোটার লিস্টে না থাকে। প্রতি বছরই সুবীর ঘোষের নেতৃত্বে এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এবং এখানে বহু মানুষের সমাগম হয় এবং এত ছেলেমেয়েরা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, লাস্টে তারা অনেকে বসতে পারে। আমি আশা করব এই ধরনের আমাদের অনুষ্ঠান আমাদের শহরে খুব কমই হয় এবং এই অনুষ্ঠান প্রতি বছর হোক, এটা আমি সুবীর ঘোষের কাছে আমাদের প্রত্যেকের যে প্রতি বছর যেন এই ধরনের অনুষ্ঠান সে প্রজাতন্ত্র দিবসে করতে পারে। না দেখুন, আমাদের নেতৃত্ব যেভাবে কাজ করছে ওই এসআর ফেসার কিছু হবে না। পশ্চিমবাংলা দিদি আছে, দিদি থাকবে, বরং আরও বেশি ভোটে লিড করবে, আরও বেশি সংখ্যক সিট পাবে। দল দায়িত্ব দিয়েছে, নিষ্ঠা নিয়ে অবশ্যই কাজ করব। সামনে ইলেকশন এবং বিজেপি যেভাবে ভোট চুরির কাজ করছে তাকে সেখান থেকে আমাদের আটকাতে হবে, যার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিন যেন সংগঠন সঠিকভাবে এগোতে পারে এবং নবগ্রামকে একটা ভালো রেজাল্ট দেওয়া যেতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে। সৃজন, খবর বাংলা নিউজ।